আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান বাবু। এখন আপনাদের দেখাবো একটি নতুন টিউটোরিয়ালস। আমরা অনেকে কাজ করি, বাংলা টাইপ করি, ইংরেজি টাইপ করি। যখন মিক্সিং টাইপটা থাকে, যেমন কিছু বাংলায় অংশ লেখা হয়, কিছু ইংরেজি লেখা হয়, তখন আমাদের অনেক কষ্ট হয় একবার ফন্ট চেঞ্জ করে কাজ করা, আবার বাংলা লেখো, আবার বাংলায় ফন্ট চেঞ্জ করে কাজ করো। তো এই ঝামেলাটা যাতে না করতে হয়, তার জন্য আপনারা কিবোর্ড দিয়ে একটা শর্টকাট কি ব্যবহার করবেন। কিভাবে সেই শর্টকাট কি ব্যবহার করে আপনি দ্রুত লিখতে পারেন। যেমন আমি প্রথমে যাব টুলস, টুলস থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কমান্ড, কমান্ড এখানে রেখে এখানে লেখা আছে কিবোর্ড, কিবোর্ডে এখানে ক্লিক করব। দেন তারপর আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করব। যেমন আমি এখানে ফন্টে আসি, ফন্টে আসার পরে এখানে আমি ফন্ট চেঞ্জ করব। যেমন এখান থেকে আমি বাংলা লিখব। প্রথমে যদি আমি বাংলা লিখতে চাই, বাংলায় কোন ফন্টে লিখব, তো বাংলা অবশ্যই আমরা সুতুনি এমজে ফন্টটা ব্যবহার করি। তার জন্য আমি সুতুনি এমজেকে এখানে আনবো, সুতুনি এমজে। এখন এই সুতুনি এমজে প্রেস নিউ শর্টকাট কি, এই ঘরটার উপর আমি ক্লিক করব। ক্লিক করে আমি এই সুতুনি এমজে আমার কোন কি দ্বারা আসবে। যেমন আমরা কিবোর্ডে 26টা অক্ষর দেখাইছিলাম, তাহলে আপনি 26টা অক্ষর অবশ্যই ব্যবহার করবেন না। আপনি যেই অক্ষরটি খুব সচরাচর ব্যবহার না করেন, কম ব্যবহার করেন, সেই শর্টকাট কিটাই ব্যবহার করবে। যেমন আমি এখানে রেখে আমি কন্ট্রোল বাটন ধরলাম। যেমন আমি এখানে অন স্ক্রিন কিবোর্ড টানবো, কিবোর্ডে এনে নিলাম। এখানে ক্লিক রেখে কন্ট্রোল, কন্ট্রোল ব্যবহার করে আমি চাপ দিব সাপোজ 2, দেন অ্যাসাইন্ড, কোথায় ক্লিক করব, অ্যাসাইন্ড। যখন আমি অ্যাসাইন্ডে ক্লিক করব, ওকে দিলাম। এখন আমার দেওয়া আছে টাইমস নিউরোমান। এখন আমি কন্ট্রোল 2 ব্যবহার করব, তখন আমার সরাসরি সেটা বাংলা হয়ে যাবে। দেখেন আমাদের এখানে বাংলা হয়ে গেছে। দেন তারপর আমি বাংলা লিখতে পারবো। আবার যদি আমি ইংরেজি কিওয়ার্ডে আসতে চাই, আবার আমি সেই সেম সিস্টেমে টুলস, কাস্টমাইজ, কিবোর্ড, কিবোর্ডে ক্লিক করে টাইমস নিউ রোমান, আমি এখান থেকে ফরম্যাট ফন্ট, ফন্ট থেকে টাইমস নিউ রোমানটাকে আমি সার্চ করব। টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান চাপ দিলে কাজ করবে কন্ট্রোল, এখানে ক্লিক করে কন্ট্রোল, দেন জি, দেন তারপর আমি অ্যাসাইন্ডে ক্লিক করব। অ্যাসাইন্ডে ক্লিক করার পর ওকে দিলাম। এখন আমি কন্ট্রোল 3 চাপ দিলে আমার দেখবেন আবার আগের মতো ইংরেজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।